তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে কালকে মাছটা দেখে রান্না করেছিলাম, বলেছিলাম আমার ফ্রিজে মাছ আছে, সে বড় ভোলা মাছের মাথা দিয়ে এখানে নিয়ে নিয়েছি আলু, আর এখানে নিয়ে নিয়েছে গাঠি কচু। এই যে গাঠি কচু দেখলেই তো চিনতে পারছো। এই কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব বকুল কিচেনে। আজকে কচুর গাঠি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে হবে। বন্ধুরা, আমি এখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা হলুদ, এখানে আছে ধনিয়া জিরার গুঁড়া, এখানে কিন্তু দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ভালো করে এটা আমি কষে নেবো। এমনি কোনো পেঁয়াজ রসুন অন্য কোনো মশলা দেবো না। বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি সব কাঁচা লঙ্কার চেরা দিয়েছি, এখানে কাঁচা লঙ্কার চেরা রান্না, এখানে আর কিছু নেই। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। আমি কিন্তু এখানে মাছের মাথাটা লেজাটা দিয়ে দেবো এই তরকারির ভিতরে, কারণ বাড়িতে কেউ নেই, দুজনের খাওয়া দাওয়া। এখন দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখো। আমি এখন নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে মাছ দিয়ে সুন্দর করে আমি কচুর গাঠি তরকারি করেছি। দেখো কত সুন্দর কচুর গাঠি সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এই কচুতে কিন্তু গলা লাগে না, কচুটা খুব ভালো কচু, কচুর গাঠি বলতেই ভালো, খুবই ভালো। বন্ধুরা, দেখো আমি রান্না করেছি একদম কচুর গাঠি মাছের মাথা মাছ দিয়ে। আর এখানে করেছি কুমড়া শাক। কুমড়া শাকটা আমার বাড়ির, কাঁঠালের বিচি আলু সব কিছু সবজি দিয়ে করেছি। আর এখানে করেছি, এখনও রান্না হচ্ছে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, তাতে খুব আমি খুশি হব। এইটুকু ঝোল আমার রাখতে হয়েছে কেন, ভিডিওটা আমার ফলো করবেন। কেন রেখেছি, কচুর গাঠি আলুতে খুব জল টানে, একদম তাতেই গা মাখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।